नमस्कार बंधुरा रूपास किचेने सबाइके स्वागतम। एकटा पाका आम दिए दारुण स्वादेर डेजार्टेर रेसिपि आजके आमी आपनादेर संगे शेयर करब। एटा एतटाई नरम तुलतुले हय जे मुखे देया मात्र मिलिए जाबे। आशा करी रेसिपिटी आपनादेर खूबई भालो लागबे। ताहले चलुन रेसिपिटी देखे नेওয়া যাক। शुरू थेके शेष पर्यन्त देखार जोन्नो आपनादेर काछे अनुरोध रइल। प्रथमे मिक्सिर जारेर मध्य একটা পাকা আমের খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দেব। ঢাকা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আমের এই পাল্পটা একটা কড়ার মধ্যে ঢেলে দেব। আমের এই পাল্পের মধ্যে দিয়ে দেব 4 চামচ চিনি। আমি এখানে 4 চামচ চিনি দিচ্ছি, আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়েও দিতে পারেন। আমের পাল্পের সঙ্গে চিনিটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল দিয়ে এটাকে ঘন করে নিতে হবে। আমের পাল্পটা রান্না করার সময় এইভাবে ক্রমাগত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। মিনিট 4-5 জাল দিয়ে নেওয়ার পর দেখুন আমের পাল্পটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করব না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে আমের এই পাল্পটাকে ঠান্ডা হতে দেব। আমের পাল্পটা ঠান্ডা হতে থাক। এদিকে একটা কড়াতে হাফ লিটার দুধ নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটাকে জাল দিয়ে নেব। দুধটা যখন হালকা গরম হবে তখন এই দুধের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন। গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, কোনো রকমের দলা না থাকে। গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দুধ ফুটে উঠেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দুধের মধ্যে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু কম চিনি। ওজন হিসাবে 50 গ্রাম চিনি আছে। চিনিটা দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে ঘন করে নেব। মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট জাল দিয়ে নেওয়ার পর দেখুন দুধটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মালাইটাকে এইভাবে রেখে দেব। মালাইটা ঠান্ডা হতে থাক। এখানে আমি 8 পিস পাউরুটি নিয়েছি। এখানে আমি 8 পিস পাউরুটি দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ পাউরুটি দিয়েও বানাতে পারেন। একটা করে পাউরুটি নিয়ে পাউরুটির মাঝখানের অংশটা গোল করে কেটে নেব। আমি এখানে একটা ছোট সাইজের স্টিলের বাটি নিয়ে গোল করে এইভাবে কেটে নিচ্ছি। মাঝখানের অংশটা গোল করে কেটে নেওয়ার পর পাউরুটির এই ধারগুলো আমি ফেলে দেব না, কড়ার মধ্যে হালকা করে গরম করে নিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। এইভাবে আমি সব কটা পাউরুটির মাঝখানের অংশ গোল করে কেটে নেব। আপনারা চাইলে এইভাবে গোল করে না কেটে একটা ছুরি দিয়ে পাউরুটির লাল অংশগুলো শুধু কেটে বাদ দিয়েও বানাতে পারেন। সব কটা পাউরুটির মাঝখানের অংশ কেটে নেওয়ার পর গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়ার মধ্যে এগুলোকে একটু হালকা করে সেঁকে নেব। দুটো সাইডই হালকা করে সেঁকে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে পাউরুটির টুকরোগুলোকে রেখে দেব। প্রথমে 4 টুকরো পাউরুটি প্লেটের মধ্যে দেওয়ার পর যে আমের পাল্পটা জাল দিয়ে ঘন করে রেখেছিলাম পাউরুটির ওপরে এইভাবে দিয়ে দেব। পাকা আম দিয়ে এই ডেজার্টের রেসিপিটি ঠান্ডা ঠান্ডা খেতে এতটাই ভালো লাগে যে একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। এইভাবে একবার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমের পাল্পটা পাউরুটির ওপর লাগিয়ে দেওয়ার পর আর এক টুকরো করে পাউরুটি নিয়ে ওপর দিয়ে দেব। এবার এর মধ্যে দুধের মালাইটা দিয়ে দেব। মালাইটা পুরো ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। মালাইটা হালকা গরম থাকতে থাকতেই দিতে হবে। অতিরিক্ত গরম থাকলে একটু ঠান্ডা করে নিয়ে তবেই মালাইটা দেবেন। মালাইটা দেওয়ার পর এর ওপরে 2-3টে পেস্তা বাদামকে গ্রেট করে নিয়ে দিয়ে দেব। এটা সম্পূর্ণভাবে অপশনাল, ভালো লাগলে দেবেন, না ভালো লাগলে নাও দিতে পারেন। এটাকে নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।